নির্বাচনের বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে সীমান্ত এলাকায় বাড়ছে চোরাচালান, অনুপ্রবেশ আর নাশকতার আশঙ্কা। এবার কেবল সীমান্ত নয়, ভোটের বাক্সের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে। এই জন্য তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। তারপরেও প্রস্তুতিতে ঘাটতি রাখছে না বিজিবি। হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ইতিমধ্যে স্থাপন করা হয়েছে ৮টি বেজ ক্যাম্প। অনেক সীমান্তবর্তী এলাকা আছে, দুর্গম পাহাড়ি এলাকা রয়েছে, সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, রেমা, কালেঙ্গা এবং সাতচুরি। এই দুর্গম এলাকাতে যাতে আমরা নির্বিঘ্নে সুন্দরভাবে আমাদের ডিউটি পালন করতে পারি, এজন্য আমাদের ৩ প্লাটুন সদস্য এখানে মোতায়েন রয়েছে। অন্যান্য উপজেলাতে আমাদের পর্যাপ্ত সংখ্যক সদস্য ইতিমধ্যে মোতায়েন হয়েছেন। শুধু বিজিবি নয়, এবারের নির্বাচনে মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও আনসার সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তবে সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় হবিগঞ্জে বিজিবির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে স্থানীয়রা। সীমান্তবর্তী এলাকার যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যে মানুষগুলা, এরাও কিন্তু একটা সুযোগ নেয় নির্বাচনের টাইম এলে। যেহেতু আমাদের বর্ডার পাশে, এগুলো একটু উৎপাত তখন বেশি হয়। তো এগুলো যদি করা হয় এবং নির্মূল করা হয় একটু, তাহলে আমরা মনে হয় আমাদের নির্বাচনটা সুষ্ঠু হবে এবং একটু ভালো হবে। কমিশন বলছে, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং যারা আমাদের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে মত বিনিময় করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের সাথেও আমরা মত বিনিময় করেছি, সচিব সমাজ সবার সাথে আমরা মত বিনিময় করছি। প্রশাসনের নিরপেক্ষতার ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অবিলম্বে অনুষ্ঠিত হবে, এটি আমি নিশ্চয়তা দিচ্ছি। জেলার 4টি আসনে ভোট কেন্দ্র 647টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ 2 শতাধিক কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।